भारत माता की, भारत माता की, वंदे वंदे। আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে অন্তর থেকে আমি শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করব বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা রয়েছে, সেই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আজকে যিনি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থেকে গণতান্ত্রিকভাবে আপনাদের সকলের মতামত এবং সমর্থন নিয়ে আমাকে দলনেতা হিসেবে নির্বাচিত করার কাজ পরিচালনা করেছেন, ভারতীয় জনতা পার্টির অত্যন্ত একজন বলিষ্ঠ নেতা, আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী মাননীয় অমিত শাহজিকে, সহপর্যবেক্ষক হিসেবে আমাদের প্রতিবেশী উড়িষ্যা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিজি এসেছেন, তাকেও আমি সম্মান এবং জোহার জানাবো। আমাদের রাজ্যের মাননীয় সভাপতি, আমার অগ্রজ দাদা, আমার অভিভাবক, আমার পরিচালক মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে অন্তর থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। মঞ্চে উপবিষ্ট আছেন বছরের পর বছর ধরে 3 বছরের অধিক কাল পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে তিনি এক সূত্রে গেঁথে আজকের এই সাফল্যের দোরগোড়ায় পিছন থেকে পৌঁছে দিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আমাদের সকলের নেতা, সব কাজে সফল হয়েছেন, আজকেও সফল সুনীল বানসালজি, তাকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো। ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবজি, নির্বাচনী পর্যবেক্ষক হয়ে ঠিক দুর্গা পূজার পরে পুজোর রেস কাটেনি, তিনি পশ্চিমবাংলায় এসে যেভাবে আমাদের সকলকে এক সূত্রে বেঁধে নির্বাচনের রণনীতি তৈরি করে কার্যকর করেছেন, দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ ঘুরে বেরিয়েছেন, ভূপেন্দ্র যাদবজিকে আমি সম্মান জানাবো। আমি সম্মান জানাবো 4 বছর ধরে আমাদের সঙ্গে থেকেছেন সহপ্রভারী মঙ্গল পাণ্ডেজি, তাকেও ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো অমিত মালবিয়াজি, 5 বছর ধরে আমাদের সঙ্গে, যিনি আমাদের সঙ্গে থেকে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, আমাদের কাজ করেছেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজিকে এবং 2 সতীর্থ ডক্টর সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুরজিকে। আমি কৃতজ্ঞতা প্রণাম জানাবো বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজিকে, আমাদের প্রধানমন্ত্রীকে, যিনি আলিপুর দুয়ারে প্রথম পরিবর্তন সংকল্প সভায় দাঁড়িয়ে পশ্চিম বাংলার মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন, যিনি দমদমে কলকাতা মেট্রো উদ্বোধন করতে এসে পশ্চিম বাংলার হিত গৌরব ফেরানোর গ্যারান্টি দিয়েছিলেন, যিনি ব্রিগেড প্যারেড ময়দানে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন, যাকে দেখে মানুষ ভোট দিয়েছে, যার জন্য আমরা জিতেছি, আমাদের নরেন্দ্র মোদীজিকে আমি আমার অন্তর থেকে কোটি কোটি প্রণাম নিবেদন করব। নরেন্দ্র মোদীজির জন্য সব বিধায়করা একবার উঠে দাঁড়িয়ে 1 মিনিট হাততালি দিন। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মোদীজি 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 জিন্দাবাদ। আসন গ্রহণ করুন। আমাদের পশ্চিমবঙ্গে ভারত ভুক্তির 2 স্থপতি 1947-এর 20 জুন যারা ভারত ভুক্তি করিয়েছিলেন, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি
এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ, তাদেরকে আমি স্মরণ করতে চাই। আমি স্মরণ করতে চাই আমাদের পশ্চিমবঙ্গের যারা ভারতীয় জনতা পার্টিকে এই জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন প্রয়াত হরিপদ ভারতী মহোদয়, প্রয়াত বিষ্ণুকান্ত শাস্ত্রী মহোদয়, প্রয়াত সত্যব্রত মুখার্জি মহোদয়, প্রয়াত সুকুমার ব্যানার্জি মহোদয় এবং শ্রদ্ধেয় অসীম ঘোষ, শ্রদ্ধেয় রাহুল সিনহা, শ্রদ্ধেয় দিলীপ ঘোষ, শ্রদ্ধেয় তথাগত রায়, সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার এবং আজকের সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য দাদাকে। এবং আমি স্মরণ করতে চাই আমাদের 321 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা আত্মবলিদান দিয়েছেন, এবং আমি কথা দিতে পারি হাজার হাজার লক্ষ লক্ষ বিজেপি কর্মী যারা ক্ষতবিক্ষত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, মিথ্যা মামলার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি তাদেরকে কথা দিতে পারি আগামী দিনে আপনাদের স্বপ্ন পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যে যে গ্যারান্টি দিয়েছেন সব গ্যারান্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কথা কম, কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। চার্জশিট প্রকাশের দিন মাননীয় নেতা অমিত শাহজি দুটো প্রতিশ্রুতি বাংলার লোককে দিয়েছেন। সন্দেশখালী থেকে আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিমবাংলায় ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্তভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। মাননীয় অমিত শাহজি যে সংকল্পপত্র প্রকাশ করেছেন, যা পরবর্তীকালে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এই নির্বাচনের প্রধান প্রচারক, যার মিটিংয়ে লক্ষ 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 মানুষ এসেছেন, যার অক্লান্ত পরিশ্রম এবং যিনি কথা দিয়ে গেছেন, আমি আপনাদের কাছে কথা দিতে পারি আগামী মন্ত্রিমণ্ডল, আগামী বিধায়ক দল, সর্বোপরি ভারতীয় জনতা পার্টির সংগঠন, বিচারধারার সঙ্গে যুক্ত লোকজন এবং অসংখ্য পশ্চিমবাংলার সাংস্কৃতিক চেতনার রাষ্ট্রবাদী নাগরিককে নিয়ে আমরা সংকল্পপত্র প্রত্যেকটা সময়বদ্ধ সময়ের মধ্যে পূরণ করব। আমাদের আসন একটাই মন্ত্র হোক, স্বামীজির মন্ত্র, চোরৈবতী চোরৈবতী চোরৈবতী। আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। কেন্দ্র রাজ্য যৌথ ভাবে কাজ করে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করি। এটাই হোক আজকের দিনে আমাদের সংকল্প। খুব সঠিকভাবে মাননীয় অমিত শাহজি বলেছেন যে আমরা ভয় কাটাতে পেরেছি। মোদীজি দিয়েছেন ভরসা, দেখিয়েছেন স্বপ্ন, আর অমিত শাহজির নেতৃত্বে আমরা ভয় কাটাতে পেরেছি। নীতিন নবীনজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সংগঠন এই নির্বাচনে
গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। শুধু পশ্চিম বাংলার বিজেপি কর্মী নেতারা নন, আসমুদ্র হিমাচল ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী, বিচারধারার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আমাদের যেভাবে সহযোগিতা করেছেন, শ্রমিকদাকে যেভাবে সহযোগিতা করেছেন, আমি তাদের সবাইকে অন্তর থেকে প্রণাম জানাতে চাই। আপনাদের সকলের সহযোগিতায় আমরা জিতেছি। ভয় আউট, ভরসা ইন। কবিগুরুর কথায়, কবির ভাষায়, চিত্ত যেথা ভয় শূন্য, উত্থ যেথা স্থির, জ্ঞান যেথা মুক্ত, গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি। মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। জয় করতেই হবে। বাংলার মানুষের আশা ভরসা জয় করার মধ্য দিয়ে আমাদেরকে 46% নয়, আগামী নির্বাচনে ইতিবাচক কাজ করে, সংকল্পপত্র কার্যকর করে, মোদিজির স্বপ্ন পূরণ করে, বাংলার মানুষের আশাকে পূরণ করে 60% বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে। বাংলায় অনুপ্রবেশ মুক্ত করতে হবে, মা বোনেদের সুরক্ষিত করতে হবে, রাষ্ট্রবাদকে মজবুত করতে হবে। ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে। তাই আজ কথা কম, কাজ বেশি। যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন পালন করার চেষ্টা করব। এবং আমি নয়, আমরা 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 সংগঠন সর্বোপরি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। ভারত মাতা কি, কালী মাতা কি, গঙ্গা মাতা কি, জয় জয় শ্রীরাম। প্রণাম জানাই প্রভু শ্রী চৈতন্য দেবের চরণে, ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের চরণে প্রণাম জানাই, চিলা রায় পঞ্চানন বর্মার চরণে প্রণাম জানাই, ভগবান বিরসা মুন্ডার চরণে। সবাই ভালো থাকবেন। জোহার, নমস্কার, জয় গোর্খা। ভালো থাকুন। এইবার আমাদেরও যে দুই স্যার আছেন, যার নেতৃত্বে আমরা গোটা ভারতবর্ষ জয় করেছি এবং আজকে আমাদের অবজারভার হয়ে এসছেন, তাই আমি মাননীয় শ্রমিকদাকে বলবো যে আমাদের গৃহমন্ত্রীজিকে আমাদের মা দুর্গার প্রতিমা দিয়ে সংবর্ধনা দিতে। কারণ এক যুদ্ধের অনেক ধরে চলছে, সেই মা দুর্গা দিয়ে আমরা সম্মানিত করব। মাননীয় শ্রমিকদা আমাদের গৃহমন্ত্রীজিকে মা দুর্গার প্রতিমা দিয়ে সম্বোধন করবেন। আর আমাদের ভাবী মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী উড়িষ্যার মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রী মোহন মাঝিজিকে মা দুর্গা দিয়ে সংবর্ধনা করবেন। আমাদের ঐতিহ্য মা দুর্গা, মাকে প্রণাম করে আমরা এগিয়ে যাই। জয় মা দুর্গা। ঠিক সেইভাবে মা দুর্গার আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের মুখ্যমন্ত্রী, ভাবী মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দুদার হাত ধরে, দাদার হাত ধরে, এরপর আমাদের জাতীয়